নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শোনাতে চলেছি এক নতুন কাহিনী, যা আপনাদের জীবন সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। এই কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ আমরা আলোচনা করব সেই মহান শিক্ষক, দার্শনিক এবং শ্রেষ্ঠ কূটনীতিক আচার্য চাণক্যের বলা 7টি গোপন কথা নিয়ে, যা জীবনে সাফল্য ও শান্তি বজায় রাখতে হলে কাউকে বলা একদমই উচিত নয়। চাণক্য তার চাণক্যনীতি গ্রন্থে জীবনের প্রতিটি স্তরে মানুষকে কিভাবে চলতে হবে, কিভাবে শত্রুকে পরাস্ত করতে হবে এবং কিভাবে বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দেওয়া এই গোপনীয়তা রক্ষার পাঠ আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক। এই গোপন কথাগুলো শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। চাণক্য বলেছেন, একজন বুদ্ধিমান মানুষ কখনোই নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য অন্যের কাছে প্রকাশ করেন না, কারণ এই তথ্যগুলোই ভবিষ্যতে তারই দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। আমাদের চারপাশে বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী রূপে অনেকেই থাকেন, কিন্তু মনে রাখবেন, সময় বদলালে এবং স্বার্থের সংঘাত হলে এই কাছের মানুষগুলোই আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে। আর ঠিক সেই সময়ে আপনার বলা গোপন কথাগুলোই হয়ে উঠবে আপনার পরাজয়ের অস্ত্র। তাই চলুন জেনে নেওয়া যাক সেই 7টি গোপন কথা, যা আপনার জীবনে এক কঠোর কিন্তু প্রয়োজনীয় নীতি হিসেবে মেনে চলা উচিত। প্রথম গোপন কথাটি হল, আপনার আর্থিক ক্ষতি বা দারিদ্র্যের কথা কখনোই কারো কাছে প্রকাশ করবেন না। চাণক্য বলেছেন, যখন একজন মানুষ আর্থিক সংকটে থাকে, তখন তার তথাকথিত বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করে। সমাজে কেউ দরিদ্রকে সাহায্য করতে চায় না, উল্টে তার দুর্বলতার সুযোগ নিতে চায়। আপনার দারিদ্র্যের কথা প্রকাশ করলে মানুষ আপনাকে করুণা করতে পারে, কিন্তু সেই করুণা কোনো স্থায়ী সাহায্য দেবে না, বরং তারা আপনাকে দুর্বল এবং অযোগ্য মনে করবে, যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে। আপনার এই আর্থিক দুর্বলতার কথা যদি আপনার শত্রুরা জানতে পারে, তবে তারা আপনাকে আরও সহজে আঘাত করার সুযোগ খুঁজবে। তাই নিজের আর্থিক সংগ্রামকে নীরবে সহ্য করুন এবং গোপনে আপনার পরিস্থিতির পরিবর্তনের জন্য কাজ করে যান। আপনার ভেতরের শক্তি ও দৃঢ়তা বজায় রেখে আপনি নিজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। মনে রাখবেন, মানুষ আপনার উত্থানের গল্প শুনতে ভালোবাসে, পতনের নয়। দ্বিতীয় গোপন কথাটি হল, আপনার ব্যক্তিগত সম্পর্কের গভীরতা বা কলহের কথা কাউকে জানাবেন না। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি চলছে সেই গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি সম্পর্কেই কিছু ছোটখাটো কলহ, মতের অমিল বা সমস্যা থাকে। এই বিষয়গুলো যখন তৃতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করা হয়, তখন তারা সেই তথ্যের অপব্যবহার করতে পারে। বাইরে থেকে কোনো ব্যক্তি আপনার সম্পর্কের সমস্যা নিয়ে মজা করতে পারে বা আপনার ক্ষতি করার জন্য সেই তথ্যকে ব্যবহার করতে পারে। এমনকি তারা আপনার সম্পর্কের মধ্যে আরও ভুল বোঝাবুঝিরও সৃষ্টি করতে পারে। চাণক্য মনে করতেন, পারিবারিক বা ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো পরিবারের মধ্যেই সমাধান করা উচিত। ব্যক্তিগত জীবনের কলহ যখন প্রকাশ্যে আসে, তখন তা আপনার পরিবারের সম্মান এবং আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয়। নিজের সম্পর্কের সমস্যাগুলো নিজেরা আলোচনা করুন, কারণ আপনার এবং আপনার সাথীর কথা বাইরের কেউ কখনোই বুঝতে পারবে না। তৃতীয় গোপন কথাটি হল, আপনার অপমান বা অপদস্থ হওয়ার অভিজ্ঞতা কাউকে বলবেন না। জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনো সময় অপমানিত বা লাঞ্ছিত হয়েছি। চাণক্য বলেছেন, এই ধরনের তিক্ত অভিজ্ঞতাগুলো একান্তই নিজের মধ্যে রাখা উচিত, কারণ যখন আপনি আপনার অপমানের কথা অন্যের কাছে বলেন, তখন মানুষ সেই ঘটনাটিকে আপনার দুর্বলতা হিসেবে মনে রাখে। তারা সহানুভূতি দেখানোর ভান করলেও আপনার অনুপস্থিতিতে সেই ঘটনা নিয়ে হাসাহাসি করতে পারে বা ভবিষ্যতে আপনাকে আবার সেই একই প্রসঙ্গে অপমান করার চেষ্টা করতে পারে। অপমানের স্মৃতিকে গোপন রেখে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। অপমান হলো এক ধরনের মানসিক আঘাত, যা আপনাকে আরও শক্তিশালী হওয়ার প্রেরণা দিতে পারে। এই অপমানের প্রতিশোধ প্রকাশ্যে না নিয়ে নিজের কাজ এবং সাফল্যের মাধ্যমে নেওয়া উচিত। আপনার সাফল্যের সামনে সমস্ত অপমান নিজে থেকেই ম্লান হয়ে যাবে। তাই নিজের কাজকে নিয়ে ঢাকঢোল পেটানো বন্ধ করুন এবং নীরবে সাফল্যের জন্য কাজ করে যান। চতুর্থ গোপন কথাটি হল, আপনার বাড়ির বা পরিবারের কোনো গোপন তথ্য বা দুর্বলতা কারো কাছে ফাঁস করবেন না। চাণক্য বিশ্বাস করতেন, যে কোনো রাজ্য বা ব্যক্তির প্রধান শক্তি হল তার সুরক্ষিত অভ্যন্তরীণ ব্যবস্থা। আপনার বাড়ি হল আপনার রাজ্য। আপনার পরিবারের সদস্যদের স্বভাব, তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি, আর্থিক অবস্থা বা শারীরিক দুর্বলতার কথা বাইরের লোককে জানালে
তারা সহজেই আপনার পরিবারকে ভাঙার সুযোগ পাবে। পরিবারের ভেতরের দুর্বলতা জানলে শত্রুরা সেই দিক দিয়ে আঘাত হানবে। বাড়ির গোপন কথা কখনোই রাস্তায় আনার মতো বোকামি করা উচিত নয়। পরিবারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। মনে রাখবেন, বাইরের জগতের কাছে আপনার পরিবারকে সবসময় ঐক্যবদ্ধ এবং শক্তিশালী প্রমাণ করা উচিত। পঞ্চম গোপন কথাটি হল, আপনার লক্ষ্য, পরিকল্পনা এবং ভবিষ্যতের গোপন উদ্দেশ্যগুলো কাউকে বলবেন না। যখন আপনি কোনো বড় কাজ শুরু করতে চান, তখন সেই পরিকল্পনার কথা অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়। চাণক্য নীতি অনুযায়ী কোনো বড় লক্ষ্য পূরণের জন্য নিঃশব্দে কাজ করে যাওয়া উচিত। আপনার পরিকল্পনা প্রকাশ করলে মানুষ আপনাকে হয় নিরুৎসাহিত করবে, নয়তো আপনার পথে বাধা সৃষ্টি করবে, অথবা আপনার আইডিয়া চুরি করে নিজেরাই সেই কাজে নেমে পড়বে। বেশিরভাগ মানুষই আপনার সাফল্যের পথে কাঁটা বিছাতে পারে, কারণ মানুষের মনে অন্যের প্রতি ঈর্ষা স্বাভাবিক। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, ততক্ষণ আপনার পরিকল্পনাগুলোকে নিজের ভেতরে গোপন রাখুন। আপনার সাফল্য নিজেই আপনার পরিকল্পনা প্রকাশ করবে। যখন আপনার কাজ সফল হবে, তখন সমালোচকরা চুপ হয়ে যাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই নিজের কাজকে নিয়ে ঢাকঢোল পেটানো বন্ধ করুন এবং নীরবে সাফল্যের জন্য কাজ করে যান। ষষ্ঠ গোপন কথাটি হল, আপনার স্বাস্থ্যগত সমস্যা, বিশেষত মারাত্মক অসুস্থতার কথা প্রকাশ্যে আনবেন না। চাণক্য বলেছেন, অসুস্থতার কথা প্রকাশ করলে মানুষ আপনার প্রতি সহানুভূতি দেখালেও বাস্তবে আপনার প্রতি তাদের আচরণ পাল্টে যেতে পারে। তারা আপনাকে দুর্বল মনে করবে এবং হয়তো আপনার কাজ বা দায়িত্ব থেকে দূরে সরিয়ে দেবে। আপনার স্বাস্থ্য খারাপ থাকলে শত্রুরা সেই সুযোগে আপনাকে পরাস্ত করার চেষ্টা করতে পারে। এমনকি আপনার ব্যবসায়িক অংশীদাররাও আপনার উপর ভরসা হারাতে পারে। মারাত্মক অসুস্থতার খবর কেবল বিশ্বস্ত ডাক্তার এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যেই রাখা উচিত। নিজেকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন, কিন্তু অসুস্থতাকে নিজের দুর্বলতা হিসেবে প্রকাশ করবেন না। নিজের আত্মবিশ্বাস এবং মানসিক জোর বজায় রেখে রোগমুক্তির জন্য লড়াই করুন। সুস্থতা ফিরে এলে আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সপ্তম এবং শেষ গোপন কথাটি হল, আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চা এবং দানের পরিমাণ বা প্রকৃতির কথা কাউকে বলবেন না। চাণক্য বলেছেন, গোপনে করা ধর্মীয় কাজ এবং দানের ফলেই পূর্ণ ফল লাভ হয়। আপনার পূজা অর্চনা বা উপবাসের কথা প্রকাশ্যে বললে তা অহংকারে পরিণত হয়, আর অহংকার হল আধ্যাত্মিক পথের সবচেয়ে বড় বাধা। একইভাবে আপনি যদি কাউকে দান করেন, তবে সেই দানের কথা প্রচার করা উচিত নয়, কারণ দান করার উদ্দেশ্য হল নিঃস্বার্থ সেবা এবং পুণ্য অর্জন। যদি দানের কথা প্রকাশ করা হয়, তবে সেই পুণ্যের অনেকটাই নষ্ট হয়ে যায়। আপনার দান যেন হয় গোপনে দান। আপনার বাম হাত যা দান করছে, আপনার ডান হাত যেন তা না জানতে পারে, এটাই চাণক্যের উপদেশ। আধ্যাত্মিক উন্নতি এবং পুণ্যের পথে চলতে গেলে বিনয় এবং গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনার ভক্তি আপনার এবং ঈশ্বরের মধ্যেকার ব্যক্তিগত সম্পর্ক। এই 7টি গোপন কথা চাণক্যের জীবন দর্শন থেকে নেওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। মনে রাখবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার দুর্বলতাগুলো যদি অন্যের জানা থাকে, তাহলে তারা সহজেই আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু যদি আপনি নিজের জীবনকে একটি সুরক্ষিত দুর্গের মতো তৈরি করতে পারেন, তাহলে কোনো শত্রু বা প্রতিকূল পরিস্থিতিই আপনাকে পরাজিত করতে পারবে না। নিজের কথা এবং কাজের উপর নিয়ন্ত্রণ রাখুন, নীরব থাকুন এবং আপনার লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকুন। বন্ধুরা, প্রেরণার গল্পকথার আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এবং সব অনুপ্রেরণামূলক গল্প এবং আলোচনা যা আপনার জীবনকে নতুন দিশা দেবে। আবারও দেখা হবে নতুন কোনো এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাণক্যের এই নীতিগুলো আপনার জীবনে প্রয়োগ করে চলুন। মনে রাখবেন, নীরবতা এবং গোপনীয়তা সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার দুটি শক্তিশালী হাতিয়ার। নিজেকে সুরক্ষিত রাখুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। ধন্যবাদ।